ও তখন খুব ছোট। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার গুড্ডির ব্যাপারে কিছু কথা। গুড্ডি আমার কাছে কিভাবে এলো, কোথা থেকে এলো সেই বিষয়েই কিছু কথা। একদিন আমি রান্না করার জন্য ডিম আনতে যাই। ডিম আনতে গিয়ে দেখি ডিমের ভেতর থেকে একটা বাচ্চার আওয়াজ আসছে। তো মাকে আমি ডেকে এনে বললাম, মা দেখো এই ডিমটার ভেতরে না কোনো বাচ্চার আওয়াজ হচ্ছে। তো মা বলল কি তাহলে দেখ তো একটু ভেঙে। তো আমি ডিমটাকে ভেঙে দেখি ওটার ভিতরে একটা বাচ্চা। তখন মা বলল, বাচ্চাটা কি বাঁচবে? বাচ্চাটা বাঁচবে না। আমি বললাম দেখি না, একটু চেষ্টা করেই দেখি। তারপর আমি সেটাকে বাচ্চাটাকে বের করে একটা ঝুড়ির মধ্যে তুলো ঠুলো সুন্দর করে দিয়ে তার মধ্যে রেখে দিই বাচ্চাটাকে। 6 দিন পর্যন্ত ও মরার মতো পড়েছিল, কোনো সার ছিল না শরীরে। তারপর মা বলল এটাকে ফেলে দে, ও বাঁচবে না। 6 দিন কি কোনো মুরগির বাচ্চা কি এইভাবে পড়ে থাকে? আমি বললাম না, দেখি না যতদিন পর্যন্ত বেঁচে আছে ততদিন পর্যন্ত কিভাবে ফেলবো। তো আমি ওর মুখে চাল গুঁড়ো করে তারপর আটা জল দিয়ে গুলিয়ে গুলিয়ে মুখে দিতাম আর ও খেত। তারপর 6 দিন পর ও যখন হাঁটতে শুরু করে তখন তো আমার খুশির অন্ত ছিল না। মাকে বললাম দেখো তোমরা না বলেছিলে বাঁচবে না, দেখো ও হাঁটছে। তারপর আস্তে আস্তে ওকে আমি এইভাবেই বড় করে তুলি। এখন না ওর একটা বদ অভ্যাস আছে, ও না বাড়িতে কাউকে আসতে দেয় না। অন্য অচেনা মানুষ কেউ যদি বাড়িতে আসে তাকেই ধরে মারতে শুরু করে। তাই কিছুটা টাইম ওকে বেঁধে রাখতে হয় আর কিছুটা টাইম ও আমার সঙ্গে থাকে। যখন আমার কোনো কাজ না থাকে তখন ও আমার সঙ্গে থাকে, আর যখন আমার কাজ থাকে তখন ওকে বেঁধে রাখতে হয়। তো এই হচ্ছে আমার গুড্ডি। আমার গুড্ডির বয়স হচ্ছে 1 বছর 3 মাস। তোমরা সবাই ওর জন্য প্রার্থনা করো, ও যেন সুস্থ স্বাভাবিকভাবে এভাবেই বেঁচে থাকতে পারে। তো আজকের জন্য এইটুকুই। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।